কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও তো ভালোই ছিলাম আরকি। এই বাজার আনা দেখে আর ভালো লাগছে না। তো মোচা এনেছে আর ওইটা মিষ্টি কুমড়ার শাক এনেছে। এগুলো কাটাই তো অনেকটা সময়ের ব্যাপার। এই কারণে আরকি এ ওইজন্য বললাম। তো এই যে শাকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন বসে মোচা বানিয়ে নিবো। আর ওইটা বিকালের ভিডিও ছিল। বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আর এটা পরের দিনের ভিডিও। পরের দিনে রান্না করব। ওই মোচা আর শাকটা বানিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ যেহেতু একা হাতে সবকিছু করা, দিনে সকালে বানিয়ে আমি রান্না করতে পারবো না। এই কারণে আরকি দুপুরে খাওয়ার পরে বসে বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আজকে রান্না করব খাসির কলিজা। খাসির কলিজা রান্না করব আর ওই যে মিষ্টি কুমড়া শাকটা বানিয়ে রেখেছিলাম, ওই শাকটা রান্না করব। এটাই আজকে দুপুরের খাওয়া আমাদের। আর মোচাটা রেখে দিব। মোচাটা আগামীকাল রান্না করব আরকি। তো এই তো আমি কিন্তু খাসির কলিজাটা ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কড়াইয়ে কিন্তু আমি তেল গরম করে শুকনো মরিচ, জিরা, তেজপাতা সম্বারা দিয়ে আমি আলু আর পেঁয়াজটা ভাজার জন্য দিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে আমি আলু আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে ওখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম। গতকালকে আমি শাক বানানোর পরে রসুনটা বেটে রেখেছিলাম। তারপরে এই যে কাঁচামরিচ এনে রেখেছিল অনেকগুলো, কাঁচামরিচটাও বেটে ফ্রিজে রেখে দিয়েছি যাতে অনেকদিন ধরে খেতে পারি আর নষ্ট হওয়ারও কোনো চান্স থাকবে না এই কারণে আরকি। তো কাঁচামরিচ দিয়েই আজকে আমি খাসির কলিজাটা রান্না করব। তো দেখি কেমন লাগে আরকি খেতে। আর কাঁচামরিচগুলো অনেকটা বলতে ২ কেজি কাঁচামরিচ এনেছিল আরকি। এই কারণে আরকি ভাবলাম যে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিই। তাহলে বেশ অনেক কয়েকদিন ধরে খাওয়া যাবে। আর রসুনগুলো নতুন রসুন ছিল তো অনেকগুলো কিনা হয়েছিল। রসুনগুলো কেমন জানি একটা হয়ে যাচ্ছিল। এই কারণে রসুনটাও ব্লেন্ড করে রেখে দিয়েছি। তো যাই হোক এখানে কাঁচামরিচ বাটা আর রসুন বাটা দিয়ে তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে আদা জিরে বাটা, তারপর ধনিয়া গুঁড়ো সবকিছু মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি খাসির কলিজাটা দিয়ে দিব। খাসির কলিজাটা তো হতে বেশি সময় লাগবে না। এই কারণে আরকি আমি মসলাটা আগে ভালো করে কষিয়ে নিব যাতে মসলা থেকে কাঁচা গন্ধটা না বের হয়। আর এই যে খাসির কলিজাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একটু মাংসও ছিল। এর আগে একদিন মাংস এনেছিল, কয়েক টুকরা রেখে দিয়েছিলাম বিরিয়ানি খাবো বলে। তো ওইটা বিরিয়ানি আর খাওয়া হয় নাই। এই কারণে আজকে এর মধ্যে খাসির কলিজাটা অল্প পরিমাণে ছিল তো এই কারণে দিয়ে দিয়েছি। তো যাই হোক এইটা এখন খুব ভালো করে কষিয়ে নিবো। আর পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে যাক। আর ওইদিকে আমি এখন শাকটা ধুয়ে নিবো। শাক ধুয়ে নিবো, শাকটা রান্না করব। ডাল বেটে রেখেছি, গতকালকে ডালও বেটেছিলাম। ডাল বেটে রেখেছি, ডালের বড়া দিয়ে আমি শাকটা রান্না করব। ওইভাবে লাউ শাক, মিষ্টি কুমড়া শাক রান্না করলে বেশ মজা লাগে আরকি খেতে। আমি তো ১ম এ ভেবেছিলাম যে খাসির কলিজার কালার আসছে না কেন? কালারে তেল কি কম হয়েছে নাকি? কিছুই বুঝতে পারছিলাম না। আসলে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করার অভ্যাস নেই তো এই কারণে আরকি। তো এইদিকে আমি ওইটা কষাতে দিয়ে আমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক থেকে অনেকটাই বালি বের হয়। শাক জিনিসটা ভালো করে না ধুলে আরকি খেতে ভালো লাগে না। খাওয়ার সময় কিচকিচ করে আরকি, ভালো লাগে না ওইজন্য। তো এই যে আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে খুব ভালোভাবে কষিয়ে নিলাম যে তেলের পরিমাণটা একটু কমই হয়েছিল। পরবর্তীতে দেওয়ার পরে আর কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। ২ টা টমেটো দিয়ে দিয়েছি কেটে। তো এখন কালারটা মোটামুটি ভালোই এসেছে, খারাপ না। আর কাঁচামরিচের তরকারির কালারটা তো এইরকমই আসবে। এর চেয়ে ভালো আর কিভাবে হবে? তো যাই হোক আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের জন্য জল দিয়ে দিব। হালকা পরিমাণে ঝোল করব। যেহেতু আর কোনো ঝোল বা তরকারি কিছুই করব না। শুধু শাকটা রান্না করব। ভাতটা তো খেতে হবে। ভাতটা মাখিয়ে খাওয়ার জন্য একটু ঝোল রসা টাইপের করব। তো এই যে হয়ে গেছে তরকারিটা। আমি উপর দিয়ে গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মসলার গুঁড়ো দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর আমাদের পরিবারে তো সবাই আমরা আলু পছন্দ করি। যার কারণে আমরা একটু তরকারিতে আলু বেশিই দিই। তো আলু বেশি দেওয়ার কারণে কেউ কিছু আবার বলবেন না যে এত আলু দিয়েছেন, এত আলু কেন খান? আমরা সবাই আলু পছন্দ করি। এখন আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি ওইটা ধুয়ে নিয়ে। আর এই যে ডাল বের করে রেখেছিলাম, কড়াইটা গ্যাসের উপর উঠিয়ে দিয়ে আমি চলে গেছিলাম সালাদ বানানোর জন্য। এসে দেখি কড়াইয়ের এই অবস্থা আরকি। তো কি আর করা? এখন এটাতেই শাক করে নিই, করে নিয়ে তারপরে কড়াইটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক এই যে আমি ডালের বড়াগুলো ভেজে নিলাম। একবারেই হয়ে গিয়েছিল সব কয়েকটা বড়া, অল্প কয়েকটাই বড়া আরকি দিব।
তো এখন তেলের মধ্যে আমি কাঁচামরিচ আর পাঁচফোড়ন, সরি কাঁচামরিচ দিব না, কাঁচামরিচ বাটাই দিব একটু। সর্ষের সাথে কাঁচামরিচ বাটা আছে, আবার ওই বাটা কাঁচামরিচও হালকা একটু দিয়ে দিব। আর এই সবজিটাতে কিন্তু আমি আলু দিই নাই, শুধু পটল আর বেগুন দিয়েছি। এটা দিয়ে ডালের বড়া দিয়ে শাকটা রান্না করব। খেতে কিন্তু ভালোই হয়েছিল, শাকটা খুব ভালো লেগেছিল খেতে। তো আমি তো খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, যার কারণে বলতে পারছি আর কি। তো এই যে আমি ওই যে আলু আর পটল আর বেগুনটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি সেখানে শাকটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম জল এখন ইউজ করব না, জলটা শাক থেকেই জল বের হবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেইটুকু জল বের হয়েছে তাতে হবে না। আমি আরো একটু আদা জিরে বাটা সর্ষে বাটার সাথে আর একটু জল আর বড়াগুলো অ্যাড করে দিব, দিয়ে অল্প আঁচে রেখে দিব। তাহলে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু শাকের শুধু পাতাগুলোই নিয়েছি, কোনো রকম যে ডালগুলো সেগুলো নিই নাই আর কি, এই কারণে আর কি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই যে আমার শাকটা কিন্তু এখন ঢাকা দিব, অল্প আঁচের উপর রেখে ঢাকা দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে। আর নামানোর আগে সামান্য একটু চিনি এড করে দিব, যেহেতু নিরামিষ সবজিতে আমরা চিনি খাই। একটু চিনি, হালকা করে চিনি না দিলে আমাদের কাছে কেন জানি স্বাদ লাগে না, ভালো লাগে না, এই কারণে আর কি। এই যে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি এইরকম অবস্থা। তো হয়ে গেছে শাকটা। বেশ শাকটা খেতে খুব মজাই হয়েছিল, ভালো লেগেছিল শাক খেতে। তো এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে তো রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব সবাই একসাথে। তো আমার দুপুরের আজকে রান্না এই পর্যন্তই। এই যে খাওয়ার দাওয়ার সব টেবিলে নিয়ে চলে এসেছি। এই যে ফাইনাল লুক এই রান্নাটার, খাসির কলিজার মাংস ছোট ছোট করে নিয়ে কেটে যেটা রসাটা করেছি। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন।